বন্ধুরা আজকে কোথায় জাল দিয়ে মাছ ধরছি। দেখো এর মধ্যে একটা শোল মাছ ছেড়ে রেখেছিলাম, সেটা ধরবো বলে কি মাছ পড়েছে দেখি। বাবা শিঙি মাছ আছে, হাতে কামড়ে দেবে। দেখো কতগুলো কই মাছ আর কতগুলো, একটা মাগুর মাছও পড়েছে গো, দেখেছ? দেখো এই শিঙি মাছ অনেক পড়েছে গো, অনেক মাছ। দেখো একসঙ্গে কতগুলো, এই ছোট্ট তারের মধ্যে কত মাছ। দেখো দেখো, আমি তো ভাবছিলাম একটা শিঙি মাছ গো, একটা শিঙি মাছ না, দুটো তিনটে শিঙি মাছ আছে। এই ছোটগুলো যদি একবার কামড়ে দেয় কত। দেখো কই মাছ, পানাগুলো সব চাপা পড়ে যাচ্ছে, কতগুলো মাছ। কিন্তু শোল মাছটা ধরতে পারছি না, মনে হয় এর জলটাকে মেরে ফেলতে হবে, তারের জলটা, তবেই কিন্তু আমি শোল মাছটা ধরতে পারবো। সেদিন তো অনেকগুলো শোল মাছ পেয়েছিলাম, একটা গোটা ছিল সেইটাকে ছেড়ে রেখেছিলাম, কিন্তু ধরতে পারছি না আমি একদম। আরো বাড়ছে, কই মাছগুলো আরো আসছে। ছেড়ে দিই বলো বৌমনি, জল ছেড়ে দিই, এই শোল মাছ মনে হয় পড়বে না। ছেড়ে দাও ছেড়ে দাও। দেখছো, দেখো ধুয়ে নিয়ে চারা পোনা হয়েছে বোধহয়। রে বাবা, এটা কি মানে ইয়ে ছেড়েছে, চারা ছেড়েছে। হুম, ওই মাছ দেখো ভালোই মাছ আছে, কিন্তু হ্যাঁ বোঝা যায়নি, বোঝা যাচ্ছিল না এত মাছ আছে। কিন্তু খাওয়া দিতে হবে, অনেক মাছ হয়ে গেছে মানে খাওয়া দিতে হবে। মানে এই মাগুর মাছটা রোগা রোগা লাগছে একটু। আচ্ছা কতগুলো মাছ, ছেড়ে দিই এগুলোকে, সব ছেড়ে দিই, এগুলো তো নেবো না। দরকার তো আজকে আমার শোল মাছটা। ছোট বালতি দিয়ে তারের জল মারা দিয়ে শোল মাছটা ধরি, আবার নতুন করে জল দিই, কেননা জলটা ইয়ে হয়ে গেছে তো, ঘোলা হয়ে গেছে। ঘোলা হয়ে গেছে, মাছগুলো থাকতে পারবে না, মরে যাবে সব মাছগুলো। মাছ হচ্ছে কিনা দেখি। জলটাকে না ফেলে বলছি, এই যে লঙ্কা গাছ আছে, পুদিনা গাছ আছে, ফুল গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিই। আর ওইদিকে আমার অনেক ড্রাগন চারা বসানো আছে, ওইগুলোতেও একটু জল দিয়ে দেবো, জলটা আর নষ্ট করবো না। ওখানে ড্রাগনের চারা কি সুন্দর হয়েছে, একদম বসাতে হবে এগুলো। এত জল কমছে, দেখো জল কমে গেলেই এদের খেয়ে বলো বাবু, জলেই তো জীবন। জালটা ফেলে দিই, তার উপরে জলটা দিই, যদি মাছ থাকে ওর দেখো বৌনি, শোল মাছ দেখতে পেয়েছো? হ্যাঁ, দেখো সাইডে কোথায় বসে আছে, চুপটি করে বসে আছে। চুপটি করে বসে আছে, জল কমে গেছে এই জন্য পাঁকের মধ্যে কেমন চুপ করে বসে আছে। দেখো, আর পাঁকের মধ্যে তো পাকাল মাছও ছাড়া আছে, কিন্তু ওকে হ্যাঁ, গতবারে যখন পাকাল মাছ এসেছিল, মানে মাছের সঙ্গে এসেছিল, মাছমা মাছ ছাড়া ছিলেন বলে, আমি বলু এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দিন, কিন্তু তাকে তো আর দেখাতে পারবো না আমার বন্ধুদের, সব মাছগুলো পাকে বেঁধে দিচ্ছি। আমার পুরো কাদা ভর্তি একদম, এই যে শোল মাছ বেরিয়েছে, তখন থেকে বেটাকে ধরতে পারছিলাম না। সব পাঁকের মধ্যে গেছে, অনেক পাঁক আছে না, দেখছো সব শিঙি মাছগুলো, এগুলো দেখেছো? এই যে, আর জায়গা ছোট না, জায়গা ছোট, খাওয়ার দিতে হবে ওকে, খাওয়ার না পেলে হবে কি করে? বাবা
আহ এবারে হয়েছে দেখো সব হ্যাঁ ওটা নেই আর দেখো দিদি বাবা চিংড়ি মাছের কাঁটা সব একদম পাকা আমি ধরতে পারবো না গো আমি জাল দিয়ে ধরে দেবো জাল দিয়ে ধরে দেবো পুরো গা কাদা শোল মাছ ধরা হয়ে গেল যত পানা আছে পানা গাছে সব একদম কালো হয়ে গেছে পাইপ লাগিয়ে আগে জল দিয়ে দিই নয়তো ওখানে মাছ সব মরবে আগে ভীষণ ক্ষমতা কিন্তু শোল মাছের এই জন্য ধরে রাখতে পারছি না লেজ মারছে আর পালাচ্ছে এখন কিন্তু কাদা নেই আমি তাই চেপে ধরে রেখেছি কিন্তু ভীষণ কৃপারি পাঁচ দিয়ে এখন তারে জল ভরা হচ্ছে যে মাছগুলো আছে তাকে তো জল দিয়ে ঠিক করে রাখতে হবে না তো মাছগুলো তো মরে যাবে একদম ভরে দেবো আজকে কি বলবো মনি হ্যাঁ গরম পড়েছে তো একটু বেশি জল থাকলেও ভালো দিয়ে আবার পানাগুলো ফেলে দেবো তারপরে জাল দিয়ে বেঁধে দেবো মানে ঠান্ডা জল পেয়ে তখন পাঁকের মধ্যে ছিল এখন কেমন এই যে এ নিচ্ছে কী বলে এটাকে ভুট দেওয়া বলে খুব মজা পাচ্ছে ও বগুনি দেখো আমরা যে তারের মধ্যে জল ভরতে গিয়ে যে জলটা বেরিয়ে গেছে ওইদিকে সোনা ব্যাংকটা ভেবেছে না যে বৃষ্টি হয়েছে দেখো কেমন জলের স্রোতের মধ্যে উঠে আসছে দেখো কত বড় সোনা ব্যাংক এখন বর্ষাকাল নয় বসন্তকাল চলছে একটু বড় ব্যাংক আর গায়ে কেমন দাগ গায়ে তো পড়লো না বর্ষাকাল নয় রে বসে আছে তুই না এ নড়বে না নয়তো ওদের আবার ছাওয়া হবে না আমি দেখো পানার মধ্যে একটা কই মাছ থেকে গেছে আমি যে তুলেছি তখন যা বেঁচে যা দেখতে পেয়েছি খাওয়া দিতে হবে গোবুমনি খাওয়া নেই একদম মাছে কাটিতে ঠিক আছে হ্যাঁ জানা হবে এবার বেঁধে দিয়ে নয়তো জল ভরা আছে তো লাভ দিয়ে পালাতে হবে দড়িটা যে ছিল কোথায় গেল বন্ধুরা আমরা কিন্তু এইভাবে জিওল মাছ এইভাবেই আমরা মানে রাখি যখন বাড়িতে মাছ থাকলো না তখন একটা ধরে নিয়ে রান্না করে নিলাম যেমন আজকে শোল মাছটা ধরলাম অনেক চিংড়ি মাগুর কই মাছ আছে আর আমি তো একদম ভিজে কাদা হয়ে গেছি একদম জল ভরা জল তোলা তারপরে আবার ওদের ঠিকঠাক করে রাখা